ইটালির সীমান্ত সংলগ্ন শহর ত্রিয়েস্তে, এখান থেকে স্লোভেনিয়ার সীমান্ত খুব কাছেই। আর এই সীমান্তের শহরের আমি যেখানে রয়েছি সেই জায়গাটার নাম হচ্ছে ওয়ার্ল্ড স্কোয়ার। শরণার্থীদের কাছে এটি পরিচিত রিফিউজি স্কোয়ার হিসাবে। এখানে প্রতিদিন অসংখ্য শরণার্থী আসেন, যারা সদ্যই ইটালিতে এসেছেন তাদের একটা বড় সংখ্যক মানুষ এখানে আসেন বাংলাদেশিরা সহ বিভিন্ন দেশের মানুষ। আমি আরাফাতুল ইসলাম রয়েছে আপনাদের সঙ্গে। আপনারা কে কোথা থেকে দেখছেন এই ভিডিও দেখুন এবং জানান আমাদেরকে আপনি কোথা থেকে দেখছেন, এবং এই যে শরণার্থী অভিবাসী এসব বিষয় নিয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে সেটাও লিখতে পারেন। আমি এখানে দেখছি বেশ কয়েকজন বাংলাদেশি রয়েছেন। হ্যালো, কি নাম আপনার? মোহাম্মদ সোহেল। সোহেল, আপনি একটু দাঁড়ান, আপনার সাথে একটু কথা বলি। সোহেল, আপনি বাংলাদেশ থেকে এসেছেন জি, কবে? এই মাসের 2 তারিখে, মানে 4-5 দিন আগে। মানে বাংলাদেশ থেকে রওনা দিয়েছিলেন কখন? গত বছর। গত বছর রওনা দিয়েছেন? আপনি একটু বলেন তো কিভাবে আসলেন? মানে আমি সার্বিয়া ভিসা নিয়েছিলাম, আচ্ছা ওইখানে কাজ করতাম, এক কোম্পানিতে কাজ করতাম। তারপরে ওর এগ্রিমেন্ট শেষ হওয়ার পরে সাপ্লাই কোম্পানিতে ঢুকিলাম। আর সাপ্লাই কোম্পানিতে আমি না জানি ঢুকিলাম, তার কারণে 2-2.5 মাস কোনো বেতন পাইনি। সার্বিয়াতে 2.5 মাস আপনাকে বেতন দেয়নি? দেয় নাই। তো সেই কোম্পানি মানে কোন ওটা কোম্পানি, নাম মনে আছে আপনার? আছে সাপ্লাই, মানে ছোটোখাটো, আমি বুঝতে পারিনি, ঢুকে গেছিলাম। তারপরে আমার পাসপোর্ট এবং টিআরসি কার্ড দৌড়ায় আটকে দিয়েছে। আর পরবর্তীতে আমার এই ইটালি আসা ছাড়া আমার কোনো লাইন ছিল না, ঠিক আছে। তারপরে আমি চলে আসলাম। আচ্ছা, এবং এই যে ইটালিতে আপনি আসলেন সার্বিয়া থেকে কিভাবে? প্রথম বসনিয়া, তারপরে ক্রোয়েশিয়া, তারপরে সোলভেনিয়া, তারপরে ইটালি। আচ্ছা, এবং এই পথে কি আপনার আসতে কোনো সমস্যা নেই? অবশ্যই এটা প্রচুর ভয়ঙ্কর পথ, ঠিক আছে। আর আসলে অনেকে বিপদে পড়ে আসে, আবার অনেকে মনে করেন আসে ইটালি ভালো জিনিস, মানে মানে ভয়ঙ্কর পথ যে বললেন, কি কি ভয়ঙ্কর ঘটনা ঘটছে এটা একটু অনেক বলেন, জন- আপনার সঙ্গে কি ঘটেছে ওইটা বলতে পারেন? শোনেন, জঙ্গল আছে, নদী আছে, মানে আসলে আমি তো বিপদে পড়ে আইছি। আর কেউ যদি বিপদে না পড়ে তাহলে অন্তত না আসাই ভালো। মানে অনেক- এরকম অনিয়মিত পথে আসা উচিত না এটা উচিত বলছেন? না, অবৈধ পথ এমনি অবৈধই, ঠিক আছে, খুবই খারাপ। আপনি কি কোনো রকম নির্যাতনের শিকার হয়েছেন বা এরকম কিছু হয়েছে এই আসার পথে? এমনি নির্যাতন শিকার হয়নি, তবে প্রচুর ঠান্ডা এবং জঙ্গলের মধ্যে অনেক কিছুই থাকতে পারে, ঠিক আছে। আর আরেকটা ভয় আছে মাফিয়া। আল্লাহর রহমতে আমি মাফিয়ার হাতে পড়িনি, কিন্তু অনেকে পড়তেও পারে। আচ্ছা, ঠিক তো আছে। ইটালি কেন আপনি বেছে নিলেন আসার জন্য? মানে আপনি দেশে ফেরত যাওয়ার চিন্তা করেননি কেন? দেশে ফেরত যাব কি করে? ধরেন আমি সার্বিয়া এসেছি মিনিমাম 8 লাখ টাকা খরচ করে। এখন কিভাবে ফেরত যাব? ওইখানে তো আমি মেলা টাকা দিই না, এখানে তো আমি বেতন পাচ্ছি না। আর ইটালিতে আসলে এক সময় বৈধতা পাবো, বা এইরকম সুযোগ সুবিধা আমার অন্য কোথাও দেবে না। বা সার্বিয়ায় আমি এমন একটা লাইনে ছিলাম, সেখানেও আমার বৈধতার লাইন নেই। মানে আমি তো পাসপোর্ট এবং টিআরসি কার্ড হারাই ফেলাইছি, মানে ওই কোম্পানি আটকাই দিয়েছে, তাহলে ওই জায়গায় হিসাবে অবৈধ। তো এই যে সার্বিয়া থেকে আপনি যে আসলেন, এই আসার জন্য আপনার